মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 21শে জুন, শুক্রবার। আমার তাতানের আজকে মামা ভাত, মানে মামা বাড়িতেও আজকে প্রথম ভাত খাবে। যদিও বা এর আগে অনেক খেয়েছে, মানে আনুষ্ঠানিকভাবে আজকে প্রথম ভাত খাবে ও। দুই মামার হাতে, দুই মামা না সরি 3 মামার হাতে ভাত খাবে। তো সেই অনুষ্ঠান আজকে এখানে। তো সকাল সকাল এই জন্য উঠে স্নান টান সেরে নিয়েছি। আর আজকে বাবুও তাড়াতাড়ি উঠে গেছেন, আসলে ঘরের লোকজন ছিল অনেক, তো সবার আওয়াজে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। সাধারণত ওঠে না 9টার আগে, তো এও আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো ঠিক আছে, খাইয়ে ঠাইয়ে দিই। আর তারপর স্নান সেসব তো হবে, সেসবের জন্য অনেক কিছু মানে প্ল্যান করা আছে। তো সেগুলো তো অনেক, তো উঠেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আবার ওর ঘুমও চলে আসছে, চোখ ডলাডলি আরম্ভ করে দিয়েছে। তো যদি একটু ঘুমায় তো ঘুমিয়ে নিই, তারপরে উঠলেই খাওয়াবো, কারণ খিদে পায়নি, খেয়েই ঘুমিয়েছে। তো এখনও সেরকমভাবে খিদে আসেনি, খিদে না পেলে আবার খেতেও চাইবে না, বায়না করবে। তো ঘুম পেলে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে খাওয়াবো। আর তার ফাঁকে আমি যদি পারি আমি রেডি হয়ে নেবো। আমার স্নান হয়ে গেছে, চা ঠাকা হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠেছি, আজকে 6:45 6:30টার মধ্যে উঠে পড়েছি আজকে। তো আমার সব কিছু হয়ে গেছে। এইবার যে আসবে আমাকে, মানে যে জায়গাটা সাজবো, সে আসবে কখন, তো তার সে আসলে সাজবো ঠাজবো। আর শাড়িটা নিজেদের মতনই। তো চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বেজে গেছে হচ্ছে 9:30। তো আমি এখনও কিচ্ছু রেডি হতে পারিনি। ছেলে সকাল থেকে ভীষণ জ্ঞান করছিল, মানে ওর ঘুম পেয়ে গেছে, অথচ ওর বাবাকে দেখে ঘুমাতেও চাইছে না, ওর বাবার কোলে থাকে। তো তুমি কিন্তু মনে হয় মশাইয়ের দোকানে গেছে কেন? তাতান ঘুমোচ্ছে, আর আমাকে যে সাজাবে সেও এখনও আসেনি। তো তাই ভাবলাম সকালের টিফিনটা আমি খেয়েই নিই। তো টিফিনে আজকে হয়েছে লুচি আর ছোলার ডাল। তো এখন নিয়ে খেতে বসে যাব আমি, সবার আগে আমি খেয়ে নিচ্ছি আজকে। আর দেখো সেরই মধ্যে আবার সাজাতেও চলে এসছে। তো ভাবলাম খাই আর সাজি, দুটো কাজ একসাথেই করে নিই। আর এদিকে দেখো ছেলে আমার উঠে বসে গেছে। যাই হোক, সাজগোজ আমার মোটামুটি কমপ্লিট। শাড়িটা এবার আমি নিজেই পরে নেব। না, সেজে গুজে সাজটা হয়ে গেছে, শাড়ি আমি পরে নিজেই পরে নেবো। এখানে ছেলেকে নিয়ে বসে আছি, এখন স্নান করাবো একটু বাদে। সবাই রেডি হচ্ছে, তো সবাই রেডি হয়ে নিই। আমিও শাড়িটা পরবো, তারপরে স্নান হবে। আজকে একটু সব কিছু টাইমের উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে, একদিন এটা ম্যানেজ করে দেওয়া। আর দেখো এও আজকে কিরম করছে, আমাকে ছাড়ছে না, আর আমার কোলে উঠে আমার পিছনের মানে খোপা খুলগুলো টানছে শুধু। না আব্বা আব্বা বাবা আমি পুরো রেডি হয়ে নিয়েছি। ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে, নাহলে খ্যান করছিল। তো ও ঘুম থেকে উঠলে এবার স্নান করাবো। আমি পুরোপুরি রেডি, মাটা সবাই রেডি হচ্ছে এখন। সবাই রেডি হয়ে যাবে চটপট, তারপর ওকে স্নানটা করিয়ে দেবো। আর তারপরে আবার ওকে রেডি করার পালা আছে, আর আমারও শাড়িটা চেঞ্জ করতে হবে। আর এখানে সাজানোটা এরকম হয়েছে। তো এখানে দেখো বাথটবের মধ্যে আমি খানিকটা জল, দুধ আর একটু কিছু গোলাপের পাপড়ি মিশিয়ে রেখেছি। তো এখানে ওকে স্নান করানো হবে। তো আগে একটা কথা বলে দিই, আমাদের মামা ভাতে কিন্তু কোনো নিয়মই নেই, এইসব নিয়ম তো এমনি নর্মাল যা সাজানো হয়েছে সেই আর কি। আর এদিকে দেখো আমার ছেলেকে এরকম ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, জানি না এত লোক দেখেও ভয় পেয়ে গেছে মনে হয়। এমনিতেও মামা ভাতের দিনকে সারাদিনই ও খুব কান্নাকাটি করেছে, মানে ওকে কিছুতেই রাখা যায়নি। ওর সাথে সেরকমভাবে কেউ ফটোও তুলতে পারিনি, আর কারোর কোলে তো যায়নি একেবারেই। স্নান পর্ব শেষ, তবে ওর মাথায় আবার একটু পরিষ্কার জল দিয়ে দিচ্ছি, কারণ ওই জলটা দুধের ছিল, তাই ওই জলটা আর মাথায় দিইনি। আর এমনিতেই আমার ছেলের মাথা যা গরম, তাতে মাথা যদি ভালো করে ধোয়া না হয় তাহলে কী যে হবে ভগবানই জানে তা। হ্যাঁ, যাই হোক, আর কি করলাম আর কি। তো এখন হচ্ছে একটু ফটো টটো তোলা হবে। মানে স্নানের সময় ও যা কান্নাকাটি করেছে তাতে ভিডিও ক্লিপই নেওয়া হয়েছে। তো ফটো আর কোনোভাবেই তোলা হয়নি। তো এখন একটা ফটো তোলা হবে, তারপরে ঘরে চলে যাব। আর ওকে ফ্রেশ করে দিয়ে তারপর ওকে খাওয়ার টাইমও হয়ে গেছে, তো ওকে খাওয়াতেও হবে এখন।
আমার দ্বিতীয় রাউন্ডে সাজ কমপ্লিট, আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, মানে শাড়িটাই শুধু চেঞ্জ করেছি আর গয়নাঘাটি একটু অন্য পরেছি। আর এবার ছেলেকে রেডি করবো, ছেলের থালা ঠালা সাজানো সব কিছু হয়ে গেছে, ছেলেকে রেডি করবো। তবে ছেলে খুব কান্নাকাটি করছে, জানি না ও রেডি হবে কি না, কতদূর কী করতে পারবো। 2টো বেজে গেছে, এখনও দিতে পারিনি। ওর খাওয়া হয়ে গেছে এমনি দুপুরের খাওয়া, তো এখন ওকে এবার দেবো তাড়াতাড়ি করে। তো সবাই মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখানে বসে আছে। আসল লোক এখন ঘরে রেডি হচ্ছে আর কি মায়ের কাছে, মানে আমার মায়ের কাছে। তো এখানে মাসিরা, মামি, পিসি সবাই। তো এখানে দেখো থালা সাজানো হচ্ছে। তো একটা ভাই এখানে থালা আমার সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার একটু হেল্পই হচ্ছে বলা যায়। আর এখানে দেখো থালা ফালা বাইরে নিয়ে গেছে সব, মানে সাজগোজ হচ্ছে থালা, বাইরে একটু ফুল টুল দিয়ে সাজাচ্ছে আর কি। তো এখানে আমি ঘরে এসেছি হচ্ছে প্রদীপটা নিতে। ছাওয়া পড়ছে, হ্যাঁ হ্যাঁ সাইড দাও, হ্যাঁ সেটাই। একটু চন্দনের টিপ পরিয়ে দেন একটা। উলু দাও। একটু পায়েসের বাটিটা আগিয়ে দাও। এটা হয়ে গেছে, হ্যাঁ পায়েসের বাটিটা দাও। পায়েস দিয়ে মামা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটু একটু সন্দেশ এটা দাও, এটা মুখে দিয়ে দাও। আরো কমিয়ে, হ্যাঁ ওই হাত, তোমার হাতে ছোঁয়াটা দাও। প্রথমে আমার দাদু আশীর্বাদ করলো, এবার আমরা সবাই করব। মানে মা বলছে তুই মা, বাবা তোরা দুজনে আগে আশীর্বাদ করে নে, তারপর আমরা করব। তো আমি দেখো প্রথমেই বলে দিয়েছি যে সবাইকে, মানে বেশি লোক আশীর্বাদ পর্ব করতে গেলে না ও বিরক্ত হয়ে যাবে ওইখানে এতক্ষণ বসে থাকতে, তাই বড়রা কয়েকজন মিলে করলেই হয়ে যাবে, সবাই আশীর্বাদ করছে আর কি। তো যাই হোক, এখানে ওর বাবা এখন করছে, ওর ঠাম্মি করলো। তো কয়েকজন মিলে করবে তারপরেই হয়ে যাবে। তো এখন হচ্ছে চলছে আশীর্বাদ পর্ব আর গিফট দেওয়া পর্ব। তো তাও এই সময়টা কিন্তু ছেলে আমার ভালোই চুপচাপই ছিল বলতে গেলে, কারণ সবাই মিলে যদি এখানে বসে আশীর্বাদ করে গিফট দেয় তাহলে অনেকটা সময় চলে যাবে, তাতে হয়তো ও বিরক্ত হয়ে কান্নাকাটি শুরু করে দেবে, তাতে গিয়ে আসল কাজটাই আর হবে না। মানে দুই মামার হাতে পায়েস খাওয়া, তার থেকে ভালো পায়েসটাও চুপচাপ খাক, হ্যাঁ সেটাই ভালো। মুখের সামনে দিবি তো, নে নে, ও নিজে নেবে, খাবে খাবে খাবে, দে মুখের সামনে দে। সামনে ঠিক আছে সামনে ধর, ঠিক আছে। মুখটা সামনে ধর। আচ্ছা এইদিকে হ্যাঁ এদিকে মুখটা সামনে ধর, হ্যাঁ। হয়েছে হয়ে গেছে এই জল 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 খাও। এ ছাড় আটাটা গুটা, আটাটা গুটা, হাতটা দে, হাতটা দে, হাতটা দে। ধর নিন, ধর। হ্যাঁ হ্যাঁ এইবার পটল চটনি। হ্যাঁ পটল খাবার। ঠিক আছে ছাড়ো 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 ছেড়ে ছেড়ে হয়ে গেছে না হয়ে গেছে ছেড়ে দে না, ও কি করে দেখতে দে না ও বাবা। ছড়াবে তুই ছড়া। তেল মেল হয়ে যেতে। এইসব ছেলে আমার খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে। এইবার বসেছি আমরা খেতে, আমরা মানে আমি, মা, পিসিরা সবাই মিলে বসেছি। তো কি কি মেনুতে ছিল সেটা আমি পরপর করে দেখাতে পারবো না বলেই কিন্তু মেনু কার্ডটা সবার আগে দেখিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি সব কিছু খাইনি, তো আমি শুধুমাত্র পনির পাসিন্দা খেয়েছিলাম, আর ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর মনে হয় লাস্টে একটা মিষ্টিও খেয়েছিলাম। তো এই জন্য আমি ফার্স্টে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এদিকে দেখো আমরা সবাই মিলে বসে গেছি খেতে, আর সাজ কিন্তু আমি মোটামুটি হাফ খুলে ফেলেছি। এখন বেজে গেছে হচ্ছে 5টা বিকেল। তো এই জাস্ট খাওয়া দাওয়া সেরে উঠলাম, এই জাস্ট না 10-15 মিনিট হয়েছে খাওয়া দাওয়া করে ঘরে এসেই আগে সবার আগে মানে জামা কাপড় গয়নাগাটি সব কিছু ছেড়েছি, মানে আর ভালো লাগছে তখন অবশ্যই লাগছিলো। তাতান এখনও ঘুমোচ্ছে ও, তো আমি আগে ছেড়ে ফেলে ফেলেছি। আর সবাই এখন ড্রেসটা চেঞ্জ করছে, এখন মনে হচ্ছে একটু ফাঁকা, একটু যদি শুতে পারতাম তাহলে ভালো লাগতো, তবে ঘরে সেই স্পেস নেই যে শুয়ে থাকবো। যাই হোক সব কিছু মিটে গেছে, ভালো মতন হয়েছে। অনেকেই এখনও আসেনি, যেমন আমার ফ্ল্যাটের অনেক লোক আসেনি, তারা রাতে আসবে। তো যাই হোক এখনও সব কিছু ভালোই মিটেছে, তবে ছেলেটা একটুখানি ঘ্যান ঘ্যান করছিলো আজকে বটে, মানে ওর ঘুম, ওর খিদে পেয়ে যাচ্ছে, তখন অবশ্যই কাঁদবে, ঘুম পেয়ে যাচ্ছিলো, তো বায়না করছিলো খুবই। যাই হোক সব কিছু মিটে গেছে, রেস্ট নিয়ে নিই, তারপর
তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো হালকা পাতলা একটা ঘুম দিয়ে উঠে সবাই মিলে এখানে বসে গেছিলাম হচ্ছে গিফট দেখতে। সবাই রয়েছে তাই আমি বললাম না গিফটগুলো এখনই খোলাও, কারণ সবার সাথে একসাথে গিফট খোলার মজাটাই না একটা আলাদা। তো তোমাদেরকেও দেখাবো নেক্সট ব্লগে। তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদে গিয়ে দেখা হচ্ছে। এখন বেজে গেছে হচ্ছে 8:30। আমি আবার একটু বাইরে আসলাম এই ব্যাকগ্রাউন্ডটার সামনে অনেকক্ষণ বাদে। খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু সত্যি আমার খুব পছন্দ হয়েছে, সাজিয়েছে খুব সুন্দর। কালকে অনেক রাত অবধি 2টো অবধি বসে প্রায় সাজিয়েছে। যাই হোক, সাজানোটা খুব সুন্দর হয়েছে, অনেক ফটোও তুলেছি, দেখাবো তো অবশ্যই। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি প্লেন। এখন হচ্ছে আমাদের ফ্ল্যাটের লোকেরা আসবে, তাই জন্য একটু বাইরে আসলাম। ওরা হয়তো প্রায় চলেই এসছে কাছাকাছি, তো ওরা আসবে সবাই। তো আর ছেলে এইমাত্র জাস্ট ঘুমোলো আবার, তো ঘুমোচ্ছে, তাই জন্য ভাবলাম একটু ফাঁকা পেয়েছি আর তাই একটুখানি তোমাদের সাথে আবার একটু কথা বলে যে অনেকক্ষণ কথা হয় না। আর এর ফাঁকে বেশ অনেকটা সময় কেটে গেছে, তো সেই সময়টায় কিন্তু আমরা গিফটগুলো আনবক্স করেছি, দেখেছি। সবাই যেহেতু একসাথে রয়েছে তো ভাবলাম আজকেই খুলে আজকেই, কেননা সবাই মিলে গিফট দেখার মজাটাই কিন্তু আলাদা। পরে একা একা দেখলে সেই মজাটা হতো না, তাই জন্য হ্যাঁ অবশ্যই আয়। এই যে আমার দিদির মেয়ে, তো সবাই মিলে একসাথে বসে গিফটগুলো খুললাম, দেখলাম, তো সুন্দর সুন্দর গিফট পেয়েছে অবশ্যই। তো সব থেকে বড় গিফট তো বড় কথা না, তোমাদের আশীর্বাদ, মানে সবার আশীর্বাদটাই বড় কথা। সবাই যে এসছে এটাই সব থেকে বড়। তো এখন হচ্ছে আশা বাকি ফ্ল্যাটের লোকেরা, তারা আসুক। তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, আশা করছি বাদবাকি দিনটাও মানে রাতটাও ভালোই কাটবে। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে, সবাই আসুক, আবার সবার সাথে আড্ডা ফাড্ডা মারি, তারপর আবার দেখা হবে। এখন প্রায় রাত 11:30 মতো বাজে। তো সবারই কিন্তু মানে বাড়ির সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়েই গেছে। তো বাকি ছিলাম হচ্ছে আমি, মা, বাবা, পিসি, আমরা এই কয়জনই। তো আমরা এখন বসে গেছি এখানে খাওয়া দাওয়া করতে। আর আমার হালটা দেখো, মানে আর পারছি না, আমার আর চলছে না যেন। খেয়ে দিয়ে এবার শুতে পারলেই হয় আর কি। তবে ছেলে এখনও ঘুমোয়নি, খেয়ে দিয়ে উঠে ছেলেকে ঘুম পাড়াবো, তারপর শুতে পারবো। তো এখানে ফ্রাইড রাইস আর একটু মাংস খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 1:45। তাতান ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই, ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম আমি খাওয়ার আগে, তারপরে খেয়ে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি, আর তারপরে ও ঘুমিয়ে গেছে 12টার মধ্যে। তো এখন আমরা শুতে যাব। এখন সমস্ত কিছু মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু গুছগাছও হয়ে গেছে, কিছু অনেকেই খাবার মোটামুটি বেজে গেছে। তো সেই সবগুলো ফ্রিজে তোলা ঠোলা সেই সব কিছু হলো, তো সব কিছু হয়ে গেছে। মা এবার ফ্রেশ হয়ে ঘরে আসবে, তো এবার শুয়ে পড়বো। মানে আর শরীর আর দিচ্ছে না, এবার কখন মনে হচ্ছে শোবো, পিঠটা পুরো ভেঙে আসতে যন্ত্রণায়। এই দিনটার অপেক্ষা কত দিন ধরে করছিলাম, কবে থেকে আজ মানে মামা ভাত হবে, কিরম সাজবো, কি পরবো, ছেলেকে কিভাবে সাজাবো, কি হবে, সব কিছু প্ল্যানিং করছিলাম। তো আসবে আসবে করে এসে চলেও গেল, হয়েও গেল। আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছে, সত্যি সব কিছু হয়ে গেল, তো ঠিক আছে। হতে তো হবেই, যাই হোক। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।